उसके बाद से इस लेक में बंगाली जादूगर, तुमको पता चल गया कि वो बंगाली जादूगर है? मतलब पागल हो क्या? वहीं से तो लेकिन कालाटा जस्ट देखो कि दारुण काला जादू किया। उसके बाद से इसमें सारे रेनबो के कलर कौन सा वाला मीटिंग। গুড মর্নিং সকলকে। আজকে অস্ট্রিয়া ছেড়ে দেওয়ার পালা। আজকে আমরা অস্ট্রিয়া ছেড়ে চলে যাচ্ছি ইটালিতে। তো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে একদম গাড়িতে উঠে পড়ার জন্য। তো চলো এবার দেখা যাবে ইটালিতে আমরা কীরকম ঘুরছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে আমরা বেরোনোর পর একটু আমাদের খিদে পেয়েছিল, তাই একটা সুপার মার্কেটে দাঁড়িয়েছি। এই হচ্ছে সুপার মার্কেটটা। চলো দেখি এখানে ভেতরে কি পাওয়া যাচ্ছে। একটু কেক ফেক কিছু কেনার ইচ্ছা আছে, আর ব্রেড এগুলো সব তুলবো, খাবারগুলো এখান থেকে। তো চলো যাওয়া যাক, দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে ঠান্ডা না, চিজ রাখা না, বিভিন্ন ধরনের রয়েছে, মানে মিডিয়াম, স্মল, লার্জ। তো আমি তো বুঝে উঠতে পারি এগ নিয়ে নে, কোন দিনটা নেব। আর এখানে আমরা খুঁজছিলাম কোন ব্রেড নেবো, কারণ জানি কোন ব্রেডটা শক্ত হয়ে যায়, কোনটা নরম থাকে। এখানে লোকেরা আবার শক্ত ব্রেডও নাকি ভালো খায়। তো যাই হোক, আমরা তো নরমটাই খুঁজি সবসময়, যেটা ভালো হবে। তো এই জন্য বোন দেখিয়ে দিচ্ছিল এটা নে ওইটা নে, ও বলে দিচ্ছিল যে যেটা ভালো হবে। লাস্টে বলছিল বাউলি, বাউলিটা নে, মানে আমাদের এই ইন্ডিয়াতে যেটা আমরা বুঝি আর কি, অভ্যস্ত শুনে ক্রসনটাকে। তা যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে ঠিয়ে এবার একটু চিপস টিপস দেখতে যাচ্ছিলাম, কারণ মাঝে মাঝে একটু চিপস না খেলে এত দূরের জার্নি, মানে এত গাড়িতে বসে এতক্ষণের জার্নি না সত্যি ভালো লাগে না। তো কিছু চিপস টিপস কিনে নিয়ে আমরা কিন্তু আবার ইটালির উদ্দেশ্যে রওনা হলাম। আর চলো দেখতে। ইটালি আমি আগেও এসেছি, কিন্তু সেই সময় আমরা ঘুরেছিলাম মেন যে সিটিগুলো, ট্যুরিস্ট স্পট যেগুলো মেন অ্যাট্রাকশন, যেমন তোমার রোম ঘুরেছি, ভেনিস ঘুরেছি। কিন্তু ইটালির যে এই রূপটা, এটা সত্যিই আমি মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর ইটালি। মানে ডলোমিটিসে যাওয়ার পৌঁছানোর রাস্তাটাই জাস্ট দেখে আমাদের মানে এত ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজে ঘেরা পাহাড়, আর ভীষণই সুন্দর কি বলবো, ফুল ফুটে রয়েছে চারিদিকে। মানে আমাদের মনে হচ্ছিল আমরা গাড়িতে দাঁড় করেই জাস্ট ওখানেই নেমে যাই। মানে আমাদের এমনিতেও অনেকক্ষণ জার্নি হয়ে গেছিলো, আর তখন মনে হচ্ছিলো আমরা জাস্ট ওখানেই স্টপ করে দিই গাড়িটাকে, দাঁড় করেই আমরা নেমে যাই। 120-30-এ গাড়ি চলছিল, কিন্তু আমি গাড়ির কাঁচ নামিয়ে ভিডিও করছিলাম। মানে কাঁচ তুলে মনে হচ্ছিলো দেখাটা এটা জাস্ট ওয়ার্থ ইট হবে না, কাঁচটা নামিয়ে আমাকে দেখতে হবে। খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি আমাদের ইটালির ডলোমিটিস এয়ারবিএনবিতে। বিরাট বড় ছিল এটা, দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বাবাকে দেখতেই পাচ্ছ। তো 4-3টে ঘর ছিল, আর বড় দুটো তোমার ডাইনিং ছিল। তো আমাদের সবার জন্য একদম এনাফ স্পেস ছিল। তো আজকে তো আমরা এখানে একটু রেস্ট নেব, দিয়ে রান্নাবান্না করবো, খাবো দাবো, তারপর কিন্তু আমরা বেরোবো ঘুরতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর দেখো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আজকে। এখানে অ্যাপার্টমেন্টের ভিডিওটা আগের ভিডিওতে আমি দিয়েছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। এখানে দিদি আমাদের জন্য রান্না করছে চিকেন, আর মায়ের জন্য মাশরুম, বাবার জন্য ডিম। এটা এখন মাশরুম রান্না হচ্ছে, তারপরে ডিম আর চিকেন হবে। খাওয়ার কোনো আমরা কমতি রাখছি না এখানে। কি এবার অসুবিধা হচ্ছে না তো খাওয়ায়? আগের বার তো ডালের সাথে ডালের মুখে কিছু পাওনি। আগের বার একটু অসুবিধা হয়েছিল খাওয়া দাওয়াতে। তোমারই হয়েছিল সতুদা। দেখো আমরা এখন আছি ডলোমিটিসে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এখানে একটা সাইকেল রেস হচ্ছে। আমাদের এই বিএনবিটা একদম ম্যালের ওপরে, দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে একটা সাইকেল রেসিং চলছে, যার জন্য রাস্তাটা বন্ধ করা রয়েছে। তো সকাল থেকে এটা হবে, কালকে বলেছিল আমাদের। আর একদম সামনে আমাদের এই চার্চটা,
আর এই পাহাড়ে ঘেরা একদম ডলোমিটিসের মধ্যে আমরা রয়েছি এখন। দারুণ জায়গাটা, আজকে তোমাদের এটা ঘুরিয়ে দেখাবো। এটা একটা ছোট জায়গা না, অনেক বড় জায়গা। এখান থেকে বেশ করে 2-4-5 দিন থাকলে তবে তুমি ভালো ঘুরতে পারবে। অ্যাকচুয়ালি আমরা থাকবো 3 দিন, 3 দিনে যে কটা স্পট কভার করতে পারি সে কটাই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো ডলোমিটিসের ভিডিওগুলো। তো এই হলো ডলোমিটিসের সেই ফেমাস জায়গা, স্পট যেখানে আমরা এসেছি। দেখো কোথায় গেল মোহনাটা, নামাও। আমি আর মা দাঁড়িয়ে আছি এখানে, সবাই কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না কাউকে আমরা। তো আমরা তাই দাঁড়িয়ে আছি আর খুঁজছি, ভাবছি কোথায় কোন দিকে যাবো। এইদিকেও একটা রাস্তা গেছে, আবার পেছন দিকেও একটা রাস্তা গেছে, ওরা কোথায় গেল আমরা সেটাই বুঝতে পারছি না। আর মাকে নিয়ে তো হাঁটাহাঁটিও করা যায় না, দাঁড়িয়ে রয়েছি। আর মা বলছে ওরা কোথায় গেল, টেনশনে পড়ে গেছে। তাই হলো রাস্তা লেকে যাওয়ার, যেখানে আমরা এসেছি। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন। মা যাচ্ছে আগে আগে আর পিছনে এরা সবাই রয়েছে। এই যে বাবা, এই রাস্তাটা হচ্ছে তোমার নিচ থেকে নিয়ে যাচ্ছে, ক্রস করিয়ে দিচ্ছে আর কি। ওই পারে রয়েছে লেকটা, রাস্তার উপর দিয়ে ক্রস করলে গাড়ি ঘোড়া চলতে অসুবিধা, সেই জন্য নিচ থেকে এই রাস্তাটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের লেকে। এই হচ্ছে পুরো লেক লাগোসটা, খুব সুন্দর জায়গাটা দেখো। এই হচ্ছে পুরো জায়গাটা। এটা হলো একটা উইজার্ড ছিল এখানে, সে আচ্ছা। এখানে জাদু টোনা করেছিল আর সে একটা রেইনবো ক্রিয়েট করেছিল। তারপর থেকে এই লেকটাতে সমস্ত রেইনবো কালার দেখা যায়। नहीं, সে यहाँ पे কারণে एक बंगाली जादूगर था। अच्छा। उसने एक रेनबो क्रिएट किया था काला जादू से। उसके बाद से इस लेक में बंगाली रेनबो जादूगर, के तुमको सारे- पता चल गया कि वो बंगाली जादूगर काला है? जादू तो वही मतलब करती थी पागल हो क्या? ना। वही वहीं से तो লেকের কালারটা জাস্ট দেখো কি দারুণ। काला जादू किया उसके बाद से इसमें सारे रेनबो के कलर है। कौन सा वाला नीचे है? অপূর্ব জায়গাটা ছিল যে আমি এক্সাইটমেন্টে, দেখতেই পারলে আমার কি এক্সাইটেড ছিলাম আমি। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পাহাড় অনেক ঘুরেছি, কিন্তু এই রকম পাহাড় মানে এই রকম বিউটি আমি সত্যি আগে দেখিনি। তোমরা যদি কেউ কোথাও এরকম দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সেই জায়গাগুলো, তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব। सांस आ रही है ना? আমি জাস্ট ক্যামেরাটা ঘুরে, ऑक्सीजन की कमी होगी ऊपर। অসম্ভব সুন্দর। এটা মোটামুটি তোমার সানসেট হয়ে হবে করছে তখন। আটটা 8:30 বাজে। ये आ चुके हैं हम लोग सी लेवल से 2167 2167 मीटर ऊपर। তো এটা দেখে আমরা একদম জায়গা কাহাं है? আমাদের তো बताओ। Airbnb-তে মোটামুটি ये 1 है ঘন্টার মধ্যে আমরা Dolomite। পৌঁছে গেছিলাম। যেহেতু এখানে इटली। রাস্তা ফাঁকাই থাকে তো বেশি টাইম লাগে না, তো গাড়ি নিয়ে সবাই এবার বেরোনোর সামনে ইয়ে যা रही নিয়েছে, है हमारी गाड़ी और एक তো गाड़ी। খুব সুন্দর একটা যে জায়গা গাড়িটা কিন্তু চালাচ্ছে আজকে আমরা সন্তু। ঘুরলাম। আর কালকে কোথায় যাই চলো আর সেটাও দেখাবো পাহাড়ি তোমাদের। রাস্তাও যে এত ভালো হতে পারে সেটা না দেখে সত্যি বোঝা যেত না। তো এখন আমরা চলে এসেছি ডলোমিটিসের পাহাড়ে। কি দারুণ ভিউ দেখো, শুধু আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো। দারুণ একটা ভিউ, দারুণ দারুণ, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর জায়গা। কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। এটা একদম টপে রয়েছি আমরা এখন, মানে জাস্ট পাহাড়টাই আমাদের একদম সামনে রয়েছে।
আমরা রাত্রেবেলা পিৎজা খেতে ইচ্ছা হয়েছে, সে কারণে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পিৎজা নিয়ে যাচ্ছি এখন। আর ভিউটাও দেখিয়ে দে কিরকম। আর এখন চার্চের সামনে আমাদের জাস্ট বাড়ির সামনের চার্চের ভিউটা বাস 2-3 সেকেন্ডের। যেরকম ম্যালগুলো হয়, ম্যাল আছে আমাদের আর কি, ঠিক সেরকমই লাগছে আমার জায়গাটা। ছোট্ট একটা ম্যাল করা আছে, চারদিকে তোমার বাড়ি, পাহাড়ের মাঝখানে একদম। আর এখানে সব থেকে অবাক লাগলো আমার, রাত্রিবেলা কোনো দোকানে লাইট বন্ধ করে না। সেটা সব জায়গায়, সেটা জার্মানিতেও কেউ লাইট বন্ধ করে হ্যাঁ, না। জার্মানিতে, সুইজারল্যান্ডে সব জায়গায় দেখেছি লাইট দেখো পুরো অন থাকে সব। আর এখন একটু আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে, না ঠান্ডা লাগছে না, মানে হাওয়াটা একটু দিচ্ছে আর একটু কি। হালকা হাওয়া দিচ্ছে। এখন গিয়ে খেয়ে তো আমরা তিনজনই আছি এখন, তিনজনই আমরা একটু ওয়াকে বেরিয়েছিলাম, বেরিয়ে পিৎজা কিনে নিয়ে খাবো। এখন মানে এত বৃষ্টি নেমেছে ডলোমাইটে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের জানলা খুলে, যেহেতু আমাদের টপ ফ্লোরে, আর এই চার্চে তো ঘন্টা পড়ছে। কি দারুণ লাগছে। এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।